আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এখন সবাই দেখতেছেন যে যারা গত 15-16 বছরে মানুষের উপরে অত্যাচার করেছিল, যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেমন হারুন, তারপরে মনে করেন যে জিয়া আহসান, এরপরে বনজ, এরপরে মনে করেন যে আরো ওই আরেক ভদ্রলোক আছে না, যে আহ, আহ, সবাইকে জঙ্গি আখ্যা দিত। আমার একটা রিকোয়েস্ট হচ্ছে আপনাদের সবার কাছে, ওনাদের সবাইকে সুস্থ রাখেন, ভালো মতে রাখেন, কারণ ওনারা হচ্ছে সবাই রাজসাক্ষী। কিসের রাজসাক্ষী? হ্যাঁ, ওনারা করেছে কাজগুলি, কিন্তু আপনারা পেছনের গল্পটা ভুলে গেলে তো চলবে না। ওনারা কার জন্য করেছে, কার আদেশে করেছে, কার কথায় করেছে। যারা হুকুম দিয়েছে তাদেরকে তো বের করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগকে জবাব দিতে হবে যে এই দেশকে জঙ্গি দেশ হিসাবে কেন বিশ্বের মাঝে উপস্থাপন করা হয়েছে। এই সমস্ত পুলিশ কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করতে হবে তারা কয়জন জঙ্গিকে পাইছে। তাদেরকে জিজ্ঞেস করতে হবে যে তারা কার ইশারায়, কোন মানে কিসের ভিত্তিতে তারা এই সমস্ত জঙ্গিকে আটক করতো। তাদেরকে প্রমাণ করতে হবে যে এরা জঙ্গি না ভালো মানুষ। যদি তারা জঙ্গি হয় তাহলে তাদের শাস্তি হবে, আর যদি তারা ভালো মানুষ হয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগকে এটার জন্য জবাবদিহি করতে হবে যে তারা কিসের জন্য বাংলাদেশের এত সুন্দর এই যে সুখ্যাতি ছিল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতি নিয়ে থাকার এই সৌন্দর্যকে তারা কেন নষ্ট করলো জঙ্গি জঙ্গি আখ্যা দিয়ে। আপনারা এদের সবাইকে ঠিক মতো রাখেন, সুস্থ রাখেন, এদের সবাইকে রাজসাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে ইনশাল্লাহ।